চিন্তা করছে কোনবার লাগাবো দাদু এমন লাগাতো খারাপ হয়ে গেল এটা সুবানের আর আমার দুটো আশা মাথা লাগাবো মাথা লাগাবো এটা আমি পারি না পারিলে মাথা নাই মাথা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ পড়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আসলে ছেলের আলোচনা করার আগে তো আমাদের রাসূলের বাপ দাদার সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, যেগুলো আলোচনা আমরা এখন পর্যন্ত জানি না। আমরা যখন বাবা হই তখন কিন্তু আমরা সন্তানের জন্য নিয়োগ করি যে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, এরকম কিন্তু আমরা নিয়োগ করে থাকি, ঠিক কিনা?
এরকম ভাবে বাপ-দাদা নিয়ত করে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাবা কিন্তু আছে, ঠিক কি না? দাদা কিন্তু আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও এরকম ভাবে দোয়া করেছিলেন। যে বাবা দোয়া করেছিলেন সেই বাবার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী আমাদের তোমার পোষানোর জন্যই হবে লাগা। তো আমাদের বাপ দাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির পিতা এবং আমাদেরও জাতির পিতা নাম কি? হযরত আদম নবী। তো ইব্রাহিম নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম নবী আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, রব্বানা হে আমাদের রব, ওয়াবআস ফীহিম তাদের বংশের ভেতর প্রেরণ করুন রাসূলাম মিনহুম তাদের মধ্যে থেকে একজন রাসূল, যে রাসূল সে দুনিয়াতে কাজ করবে চারটি। কয়টি কাজ করবে? চারটি কাজ করবে। এক নম্বর কাজ করবে ইয়াতলু আলাইহিম কোরআন তেলাওয়াত করবে, আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব দুই নম্বর হলো কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা তিন নম্বর হলো হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম আর চার নম্বর হলো যারা নাপাকি থাকবে তাদেরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী দুনিয়াতে এসে চারটি কাজ করবে। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস হযরতে ইব্রাহিম নবী দোয়া করে দিলেন, হে আল্লাহ আমাদের বংশে একজন রাসূল পাঠান, যে রাসূল যেন এসে চারটি কাজ করে। হযরত ইব্রাহিম নবীর বংশ, ইব্রাহিম নবীর থেকে দুইটি সন্তান হয়। এক নম্বর সন্তান হলো হযরতে ইসমাঈল আর দুই নম্বর ছেলে হযরতে ইসহাক। ইসমাঈলের বংশ যেখান থেকে জন্ম হয়, যে এলাকা থেকে বিস্তার হয়, যে বংশ বিস্তার হয়, সেই এলাকার নাম হলো কাবা শরীফের স্থান। আর ইসহাকের যে বংশ, এই ইসহাকের বংশ থেকে যে বংশ বিস্তার হয়, সে বংশ সে স্থান হলো শাম দেশ। দুইজনের বংশ দুই দিক থেকে বিস্তার হয়। ইব্রাহিমের বংশ থেকে সন্তান হয় দুটা, ইসমাঈল আর ইসহাক। আর বলো ইসহাক থেকে যত সন্তান আদি হয় তাদেরকে বলা হয় বলো ইসহাক, কত বাবনে ইসরাঈল। বনি ইসরাইলের বংশ থেকে এসে হযরতে ইসহাকের নবীর নাম ছিল ইয়াকুব, আর ইয়াকুবের নাম ছিল ইউসুফ। এই ইউসুফ, ইয়াকুব, ইসহাক হলো এরাই বনি ইসরাইলের পুত্র। দাউদ নবী, সুলাইমান নবী, এগুলো নবীও কিন্তু বনু ইসরাইলের পুত্র। এই বনে ইসরাইলের যে পুত্রটা আছে, এই বনে ইসরাইলের পুত্র শেষ হয় হযরতে ঈসা নবী পর্যন্ত। আর
ইসমাইলের যে বংশ আছে, ইসমাইলের বংশ শেষ পর্যন্ত যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বংশ থেকে এসেছে সেই বংশের নাম হলো বনু ইসমাইল, ঠিক না? তাহলে বনু ইসমাইল গোত্র এই কাবা শরীফের স্থানে তারাই থাকে। এরকম ভাবে তারাই সর্বপ্রথম স্থানে এরকম ভাবে থাকে, অবস্থান করে। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে ইসমাইল এখানে থাকা শুরু করে দেয়। এদিকে ইয়ামানের বদরজরহুম গোত্রে, ইয়ামানে একটা দেশ আছে ইয়ামান দেশ, এই ইয়ামান দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে ইয়ামানের গোত্রগুলো এখান থেকে চলে এসে বনু ইসমাইল কাবা শরীফের স্থানে এসে তারা অবস্থান করে। তাহলে কাবা শরীফের স্থানে দুই গোত্র থাকে, এক গোত্র বনু ইসমাইল আর দুই নম্বর গোত্র বদরজরহুম গোত্র। এই দুই গোত্র থাকাকালীন এই যে কাবা শরীফটা আছে আর জমজম কূপ রয়েছে, এই জমজম কূপ আর এই কাবা শরীফকে দেখাশোনা করেন কিন্তু বনু ইসমাইলের গোত্র। যখন কাবা শরীফকে পবিত্র করা লাগে, পরিষ্কার করা লাগে, জমজমকে যখন পবিত্র করা লাগে, তখন কিন্তু বনু ইসমাইলের গোত্রগুলো ওই মসজিদকে পাক করে, পবিত্র করে, খিদমত করে। এটা দেখে, খিদমত করা দেখে বদরজরহুম গোত্র বলে যে বনু ইসমাইল গোত্র শুধু মসজিদের খিদমত করবে, কূপের খিদমত করবে, আর আমরা বদরজরহুম গোত্র এখানে থেকে তার খিদমত করতে পারবো না, এটা তো হতে পারে না। এজন্য বনু ইসমাইল গোত্রের নিকটে বলল যে আমরাও আপনাদের সাথে এই কাবা শরীফ এবং এই জমজম কূপকে আমরাও দেখাশোনা করব। এক পর্যায়ে বনু ইসমাইল বলে তোমাদেরকে দিয়ে হবে না, তোমরা যে গোত্র, তোমরা যে কাবা শরীফটা রয়েছে, তোমরা এই কাবা শরীফের খিদমত করতে পারবে না। বদরজরহুম গোত্রের নিকটে যখন একথা বলল, বদরজরহুম গোত্র বলল না, আমরা পারবো। কারণ বদরজরহুম গোত্রের সংখ্যায় লোকেরা ছিল বেশি আর বনু ইসমাইলের গোত্রের লোকেরা ছিল খুবই কম। এজন্য বদরজরহুম গোত্রের লোকেরা তারা বলেছে, তারা এখানে একটু রাজত্ব দেখার চেষ্টা করেছে। এক পর্যায়ে বনু ইসমাইল আর বদরজরহুম গোত্রের লোকেরা ঝগড়া বিবাদ যখন শুরু হয়ে গেল, তখন বদরজরহুম গোত্র বিজয় হয়ে গেল আর বনু ইসমাইল গোত্র পরাজিত হয়ে গেল। যখন ইসমাইল গোত্র পরাজিত হয়ে গেল, তখন বনু ইসমাইলের গোত্র এই কাবা শরীফের স্থান পরিত্যাগ করে অন্য স্থানে চলে গেলে। এখন এই কাবা শরীফকে দেখাশোনা করবেন এবং জমজম কূপকে দেখাশোনা করবেন কে? বদরজরহুম গোত্র। এবার বদরজরহুম গোত্র এই কাবা শরীফ এবং জমজম কূপ দেখাশোনা শুরু করে দিয়ে দিলেন। প্রথম কিছুদিন ভালোই দেখাশোনা করলেন, ভালোই খিদমত করলেন। যখন মাস অতিবাহিত হয়ে গেল, তখন বদরজরহুম গোত্রের লোকেরা ওই মসজিদে হারামে মানে কাবা শরীফ এবং জমজম কূপের খিদমত আর করতে লাগলো না, বরং খিদমতের কথা তো বলে দূরের কথা, তারা ওই কাবা শরীফ এবং জমজমকে অবহেলা মনে করল। পার্শ্ববর্তী এলাকার লোকেরা বদরজরহুম গোত্রদেরকে বলতেছে, তোমরা যদি খিদমত করতে না পারো তাহলে ছেড়ে দাও, কিন্তু তা ছাড়ে না। এক পর্যায়ে পার্শ্ববর্তী এলাকার লোকেরা বদরজরহুম গোত্রের লোকের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেয় যে আমাদের বাপ দাদা থেকে নবী রাসূল এই কাবা শরীফ নির্মাণ করেছেন, আর নবী ইসমাইলের পা থেকে এই জমজম হয়েছে, এটাকে যে অসম্মান করবে আমরা তাদেরকে এই মক্কার জমিনে রাখবো না।
এবার বনজরুন গোত্রের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। যখন ঝগড়া শুরু হয়ে গেল তখন পার্শ্ববর্তী এলাকার লোকেরা পথ বিজয় হয়ে গেল, আর বনজরুন গোত্রের লোকেরা পরাজিত হয়ে গেল। তবে বনজরুন গোত্রের লোকেরা যাওয়ার সময় একটি কাজ করেছে, খারাপ কাজ করেছে। সেটা হলো যে কূপটা ছিল চমচম কূপ, এই কূপে তারাই যতগুলো ময়লা আবর্জনা ছিল সকল ময়লা আবর্জনা তার ভিতরে নিক্ষেপ করে ওই জমজম কূপকে তারা নাকের সাথে মিশিয়ে সমান করে দিয়েছে। বনজরুন গোত্রের লোকেরা বনজরুন গোত্রের লোকেরা চলে গেল। এবার বনু ইসমাইলের গোত্র চলে আসলো। বনু ইসমাইলের গোত্র চলে আসার পর এই কাবা শরীফকে আবার দেখাশোনা শুরু করে দিয়ে দিল। কিন্তু যে জমজম কূপ ছিল, এই জমজমের কূপের কথা তাদের জমজমের কূপের কথা ইসমাইল বংশের কি নাই, স্মরণ নেই। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব দুনিয়াতে আগমন করলেন। আব্দুল মুত্তালিব যুবক হয়ে গেল, বিবাহ করলেন। বিবাহ করার পর তার একটা ছেলে সন্তান হয়, নাম হারিস। আব্দুল মুত্তালিব এই কাবা শরীফকে দেখাশোনা করেন। এই কাবা শরীফের মুতাল্লি ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা শরীফকে যখন দেখাশোনা শুরু করে দিয়েছিলেন, একদিন মসজিদে হারামের ভেতর তিনি শুয়ে আছেন। এই শুয়ে থাকাকালীন তিনি একদিন স্বপ্ন দেখলেন। তাকে স্বপ্নের ভিতর কে যেন বলতেছেন, মা ইহফার মাজলুনা। স্বপ্নের ভিতরে বলতেছেন, কে যেন বলতেছেন আব্দুল মুত্তালিবকে, ইহফার মাজলুনা। আব্দুল মুত্তালিব বলে, মাল মাজলুনা, মাজলুনা আবার কি? আব্দুল মুত্তালিবের স্বপ্ন দেখার পর তিনি জাগ্রত হয়ে যায়। জাগ্রত যখন হয়ে গেলেন তখন তিনি পরের দিন চিন্তা ভাবনা করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন, তৃতীয় দিন আবার স্বপ্ন। তৃতীয় দিন স্বপ্ন দেখার পর লোকদেরকে একত্রিত করে বললেন, এখানে একটা কূপ রয়েছে, এই কূপ কিন্তু আমাদের পূরণ করা লাগবে। তো কূপ পূরণ করবে। কূপ পূরণ, যে জমজম কূপটা ছিল ওই জমজম কূপটা তিনি আবার পূরণ করতে চান। তো আলোচনার সংক্ষিপ্ত শেষ করতে বলতেছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।